দুনিয়ার বুকে যদি এই সোনার পাড়াতে একটা জানাজার নামাজে যদি দেখা গেছে জ্যান্ত একটা বড় একটা সাপ কাফনের ভিতরে ঢুকে যদি এরকম ভাবে লাশকে যদি খাওয়া দাওয়া শুরু করে যদি দেয়, এই সোনার পাড়ার ভাইরা কি চুপ করে থাকবে নাকি? লাঠি সোটা নিয়ে তারা আসবে। কিন্তু মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুনিয়ার বুক থেকে এক আল্লাহর বান্দা চিরতরে বিদায় নিয়ে গেল। এ মুসলমান ভাই দিলের কান দ্বারা শ্রবণ করেন, ভালো করে শ্রবণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুনিয়ার বুক থেকে এক আল্লাহর বান্দা চলে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজা নামাজ পড়ার জন্য করে ওই এলাকার মানুষ আল্লাহ রাসূলকে ডাকার জন্য গেছে। শুধু আল্লাহ রাসূল একাই যায় নাই, সঙ্গে সঙ্গে বড় বড় সাহাবীরা আছে যারা দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এই তিনজন সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল জানাজা নামাজ পড়ার জন্য গেছেন। লাশটা শোয়ানো আছে, কাফনের কাপড় দ্বারা পেঁচানো আছে। এ সোনার পরার ভাইরা ভালো করে শুনে রাখেন, বড় তাজপুরের মা বোনেরা ভালো করে শুনে রাখেন। মা বোনদের কোনো আলোচনা করি নাই, কিন্তু মা বোন সম্পর্কে কয়েকটা আলোচনা করব। তাদেরকে চারটা বিষয়ে বলে দিব। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো মা বোনেরা চারটা জিনিসের উপরে আমল করবে, জান্নাতের 8টা দরওয়াজা আছে, যে কোনো দরওয়াজা দিয়ে মা বোনেরা প্রবেশ করতে পারবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় উপস্থিত। এরপরে লাশটা শোয়া আছে, সাদা কাফনের কাপড় দানা পেঁচানো আছে। এরপরে দেখে, খেয়াল করে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখে লাশটা নড়াচড়া করে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যাবেন না, লাশ তো নড়াচড়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আবু বকর রে, লাশের নিকটে যাও, লাশের দিক থেকে মাথার কাপড়টা একটু খোলায় দাও তো দেখি লাশ কেন নড়াচড়া করে। এ মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের নিকটে যায়, যখন মাথার দিক থেকে যখন কাপড়টা যখন খুলেছে, খোলা মাত্র দেখে বড় একটা আজদাহার সাপ লাশের চেহারা থেকে গোস্তগুলি খসায় চাবায়া খাইতেছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দ্বারা পানি বের হয়ে যায়। দুনিয়ার বুকে এই মানুষটার এত কষ্ট, বড় একটা আজদাহার সাপ লোকটার চেহারা থেকে গোস্তগুলি তুলে খাইতেছে। এই রক্তয়ে সে প্রবাহিত হয়ে গেছে, কাফনের কাপড়গুলি মেকে গেছে। এ মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাই ওমর, একটা লাঠি দাও, সাপটাকে মারতে হবে। দুনিয়ার বুকে যদি এই সোনার পাড়াতে একটা জানাজার নামাজে যদি দেখা গেছে জ্যান্ত একটা বড় একটা সাপ কাফনের ভিতরে ঢুকে যদি এরকম ভাবে লাশকে যদি খাওয়া দাওয়া শুরু করে যদি দেয়, এই সোনার পাড়ার ভাইরা কি চুপ করে থাকবে নাকি? লাঠি সোটা নিয়ে তারা আসবে। কিন্তু মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন, এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, লাঠি দিয়া সাপটাকে মেরে ফেলে দিবে। কিন্তু ভালো করে শুনেন,
আল্লাহ তাআলা সাপের জবানকে খুলে দিয়েছেন, সাপের জবান খুলে দিয়েছেন। সাপ এখন ডাক দিয়া বলে, এ আবু বকর, হে আবু বকর, তুমি কেন আমাকে মারবে? তুমি তো রহমওয়ালা সাহাবী, আল্লাহ রাসূলের তুমি তো রহমওয়ালা সাহাবী। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। এ মুসলমান ভাই, ভালো করে শুনে রাখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ ডাক দিয়া কয়, এ আবু বকর, তোমার দিলটা তো নরম রে আবু বকর, তুমি কেন আমাকে লাঠি দ্বারা আঘাত করবে? আমাকে কেন তুমি কেন মারবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে লাশটা কি এমন ক্ষতি করেছে তাকে তুমি কামড়ায় কামড়ায় খাচ্ছ? এইবার সাপ ডাক দিয়া কয়, আবু বকর, শুধু আমার ইচ্ছায় আমি এই লাশের কাছে আসি নাই। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এ আবু বকর, তিনি আমাকে এই লাশের নিকটে পৌঁছায় দিয়েছেন, তিনি আমাকে পৌঁছায় দিয়েছেন, আর বলে দিয়েছেন লাশের চেহারা থেকে গোশতগুলি খুলে 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 তুমি খেয়ে ফেলে দিবা। আবু বকর আশ্চর্য, আল্লাহ রাসূল সাইডে তারা আশ্চর্য। আরে সাপ বলে কি? তাকে নাকি আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া সাপকে এখন বলে, সাপরে, কিসের কারণে লোকটার শরীর থেকে গোশতগুলি চাবায়া চাবায়া খাচ্ছ? চেহারা মোবারকটা নষ্ট করে ফেলে দিচ্ছ। লোকটা এমন কি ক্ষতি করেছে? লোকটা এমন কি ক্ষতি করেছে? এইবার সাপ ডাক দিয়া কয়, তিনটা কারণে। কয়টা কারণে? তিনটি কারণে আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছেন। একে কিয়ামত পর্যন্ত সবল মারবো, এর চেহারা থেকে গোশতগুলি খসায় খসায় খাবো। আল্লাহ তাআলা তিনটা কারণে আমাকে লাশের নিকটে পৌঁছায় দিয়েছেন। কয়টা কারণে? আরো জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। দেখি তো এই 3 নম্বরে 3টা কারণ যখন বলবো, এই 3 কারণের ভিতরে আমরা কেউ আছি নাকি? ভালো করে একটু চিন্তা ভাবনা করবেন। অথবা এটা আমি আজকে আমরা মনে করে নিব, ও হুজুর, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, এটাই মনে হয় আমার জীবনের শেষ মোনাজাত, এটাই মনে হয় আমার জীবনের শেষ রজনী, এটাই মনে হয় আমার জীবনের শেষ মাহফিল। এ মুসলমান ভাই, ভালো করে শুনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই বান্দা বান্দি, যেই উম্মতরা ইশার নামাজ বা জামাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় অর্ধেক রাত্রির ইবাদত করার সওয়াব তার আমলনামায় লেখা দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি ফজরের নামাজ যখন পড়ে, ফজরের নামাজ পড়া মাত্র ফজরের নামাজ যখন পড়ে, ফজরের নামাজ বা জামাত যখন আদায় যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় পুরা রাত্রির ইবাদত করার সওয়াব খানা লিখিয়া দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, দিলের কান দ্বারা কথাগুলি শ্রবণ করেন। এইবার সাপের জবান খুলে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিয়েছেন। এইবার সাপ ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি আমাকে মারিও না, তুমি আমাকে মারিও না। এ আবু বকর, শুনে রাখো, 1 নম্বর কারণ হলো এই বান্দা দুনিয়াতে নামাজ তরক করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ এই বান্দা পড়ে না। কয় নম্বর কারণ? জাহান্নামীদেরকে যখন বলা হবে
তোমরা কেন জাহান্নামে এসেছো, তারা বলবে নামাজ তরক করার কারণে। কিসের কারণে? নামাজ তরক করার কারণে। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, জুলুম, আমরা যখন জুলুমের শিখায় যখন পৌঁছে যখন যাব, জুলুম যখন করি, হিংসা কিনা যখন করি, এগুলি থেকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দেখ, আল্লাহুম্মা আমিন বলি। দেখা গেছে কাল কঠিন কিয়ামতের ময়দানে এমন একটা পটভূমি তৈরি হবে যেই জায়গাতে জুলুমের কোনো স্থান নাই, একটা বকরিরও স্থান নাই, একটা গরুরও স্থান নাই। দুনিয়াতে ভালো করে শুনে রাখেন, যদি একটা শিংওয়ালা বকরি, যেই বকরির শিং নাই, তাকে ঢিস মারে অসুস্থ করে ফেলে দিয়েছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে এখন এই শিংওয়ালা বকরি আর শিং ছাড়া বকরিকে দাঁড় করবে, করে বলবে এই যার শিং নাই দুনিয়াতে ওক শিং লাগায় দিবে, ওক শক্তি দিয়ে দিবে, আর ওর যে শিং ছিল ওর আর শিং নাই, ওক ঢিস মার, ওক ঢিস মারবে, ঢিস মারবে। আল্লাহ বললো মাটি হয়ে যা, মাটি হয়ে যাবে। তখন কাফের মুশরিকরা বেদিনরা আফসোস করে বলবে, আল্লাহ আমরা যদি ঘাস যদি হইতাম, আল্লাহ আমরা যদি বকরি যদি হইতাম, তাহলে আমাদের জন্য তো ভালো হতো। তখন আফসোস করে কি লাভ আছে? যখন বাংলাদেশের ডাইনি যখন বলছিল আমাকে আর 48 ঘন্টায় টাইমের মধ্যে আপনাকে এখান থেকে যেতে হবে, বলছে না আরো যত মারা লাগে আরো মারো, তাও আমি বাবার এই চেয়ার আমি ছাড়বো না, যত মারা লাগে মারো। তখন আল্লাহ এমন একটা শান দেখায় দিলেন, কিসের 48 ঘন্টা, আধা ঘন্টা টাইম পায়। কথা বলেন ঠিক কি না?